তার জানতে চেয়েছেন দাম কেমন। এখানে আসলে মোটামুটি রিজনেবল প্রাইস আছে এবং এখানে ম্যাক্সিমাম গরুই কিন্তু এখানকার যারা এলাকার যারা আছেন লোকাল মানুষ আছেন তারা কিন্তু এখানে এই গরুগুলো বিক্রি করে থাকেন এবং তারা সারা বছর এই গরুগুলো লালন পালন করে কোরবানির সময় হাটে তোলেন। এবং এবার তাদের জন্য বেশি ভালো হয়েছে, কারণ হচ্ছে এবার তারা তাদের বাড়ির সামনেই এই গরুর হাটটির অনুমোদন পেয়েছেন। বাংলাদেশ সরকার অনুমোদিত সিলেটের 22 টিলায় এই বিশাল হাটটি বসেছে এবং আপনাদেরকে পুরো হাটটি দেখার চেষ্টা করব। আমাদের প্রবাস বাংলার সিও আহমেদ জুরেদ বস যুক্ত আছেন, তিনি নিশ্চয়ই বস কমেন্ট করেছেন এবং গুড করবেন যে আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, নেটে লাইটে সাউন্ডে সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। বিভিন্ন জায়গা থেকে অসংখ্য অডিয়েন্স যুক্ত হয়েছেন আপনারা একটু সামনের দিকে যাব। এখানে একটা শুরুতে একটা কালো রঙের যে চমৎকার একটি গরু দেখছি, আমরা কথা বলবো এই গরুর যিনি নিয়ে এসেছেন সে তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো, ভাইয়ের কাছে জানতে চাইবো এখানে আসলে ভাই এই গরু কি আপনার? এটা কোথা থেকে এনেছেন? উনি আমার শ্বশুরের কাছে দেন বাসাতে এখানে এই গরু কি আপনার? জি আমার গরু। এখানে এটা কোথা থেকে এনেছেন? এয়ারপোর্টের পশ্চিমে আমরা গ্রামের গরু বাসায় থাকিয়া। এই গরুটার দাম কত যাচ্ছে? দাম চাচ্ছি 1,30,000 টাকা। 1,30,000 টাকা। 30,000। কয়টা গরু তুলেছেন হাটে? আমাদের 4টা গরু আছিল, একটা বিক্রি করছি। একটা বিক্রি করতে। হ্যাঁ। এটা আসলে দাম হয়েছে কিনা এই গরুটি এখন অবধি কালো রঙের? ওই গরুটার দাম হয় 90-95। আপনি কত হলে এই গরুটা বিক্রি করবেন? আমি গরুটা 120 হইলে যাবো। 1,20,000 হলে ছেড়ে দিবেন? 1,20,000। সুপ্রিয় দর্শক, এই যে গরুটি, এই গরুটির ব্যাপারে আসলে কথা বলছিলাম। এই গরুটি কিন্তু এখানকারই এবং লোকাল গরু এবং এই কালো রঙের এই গরুটি তিনি 1,20,000 টাকা দাম চাচ্ছেন এবং 90-95 মতো দাম উঠেছেন, তবে উনি 1 লক্ষ হলে ছেড়ে দিবেন এমনটাই বলছেন। এবং লিমা আক্তার জানতে চেয়েছেন দাম কেমন। এখানে আসলে মোটামুটি রিজনেবল প্রাইস আছে এবং এখানে ম্যাক্সিমাম গরুই কিন্তু এখানকার যারা এলাকার যারা আছেন লোকাল মানুষ আছেন তারা কিন্তু এখানে এই গরুগুলো বিক্রি করে থাকেন এবং তারা সারা বছর এই গরুগুলো লালন পালন করে কোরবানির সময় হাটে তোলেন এবং এবার তাদের জন্য বেশি ভালো হয়েছে, কারণ হচ্ছে এবার তারা তাদের বাড়ির সামনেই এই গরুর হাটটির অনুমোদন পেয়েছেন। বাংলাদেশ সরকার অনুমোদিত সিলেটের 22 টিলায় এই বিশাল হাটটি বসেছে এবং আপনাদেরকে পুরো হাটটি দেখার চেষ্টা করব। আমাদের প্রবাস বাংলার সিও আহমেদ জুরেদ বস যুক্ত আছেন, তিনি নিশ্চয়ই বস কমেন্ট করেছেন এবং গুড প্রাইস আমরা জানার চেষ্টা করবো। এখানে যে গরুগুলো আসলে উঠেছেন, এখানে যারা ব্যাপারী আছেন বিভিন্ন গরু নিয়ে আসছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আঙ্কেল এই কালো গরু টাকা এটার তো দাম কমাচ্ছে, কত যাচ্ছে? দাম 1.5 লক্ষ। 1.5 লক্ষ টাকা। এটা কোনো দাম হয়েছে কিনা? দাম হয়েছে কত হয়েছে? 140। 1,40,000। এই গরুগুলো কোথায় থেকে এনেছেন? ঘরের গরু। ঘরের গরু। এখানেই আপনাদের বাসা? কত হলে এই গরুটি আপনার লাস্ট বিক্রি করে দিবেন? 140 হলে বিক্রি করবো। 1,40,000 হলে। আপনার দাম চাচ্ছেন কত? 160। 1,60,000। আপনারা কতটা গরু তুলেছেন এই হাটে? হাটে বা আজকে একটি গরু তুলেছেন। দাম দর হয়েছে কিনা? দাম হয়েছে 1,20,000 হয়েছে। 50 হলে ছেড়ে দিবেন। ধন্যবাদ। 1 লক্ষ। এই যে গরুটি কালো রঙের গরু, উনি 1.5 লক্ষ টাকা প্রাইস চাচ্ছেন এবং এটি এখানকারই গরু, 22 টিলার লোকাল গরু এবং তারা বাসায় এই গরুটি লালন পালন করেছেন এবং এই গরুটি তিনি সর্বশেষ 1,50,000 থেকে 40 হলে তিনি ছেড়ে দেবেন। 1,20,000 পর্যন্ত দাম হয়েছে। এরকম হাটে গরুটি কিন্তু অত্যন্ত চমৎকার গরু এবং দেশীয় গরু, দেশীয় খাবার তারা খাইয়ে কিন্তু লালন পালন করেছেন। এছাড়া এরকম এখানে আরো বেশ কয়েকটি গরু রয়েছে। এখানে মাঝারি সাইজের একটি গরু রয়েছে চমৎকার সারিবদ্ধভাবে। এই গরুটি কার? এই গরুটি কত যাচ্ছেন প্রাইস? 70। 1,70,000। এটার দাম হয়েছে কিনা? কালো গরুর থেকে এটি সাইজে ছোট না? এটা দাম বেশি কেন? দাম বেশি তো চাহিদা বেশি। এটা চাহিদা বেশি। এটা 65 কইছে। এটা কোন জাতের গরু? দেশি গরু। দেশি গরু। এটি 1,60,000 চাচ্ছেন? না 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 না, শুধু 65 দাম হয়েছে। আপনি কত হলে ছেড়ে দিবেন? 70 হলে ছেড়ে দিতাম। 70,000 হলে ছেড়ে দিবেন। আপনি কতটা গরু তুলেছেন এই হাটে? আমাকে 11টা। 11টা। এগুলো কোথায় থেকে এনেছেন? সুনামগঞ্জ থেকে এনেছি। সুনামগঞ্জ থেকে। কয়টা বিক্রি করতে পেরেছেন? বিক্রি অন্য হয়েছে না, তবে হয়ে যাবে সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। হাটে মানুষ কেমন? মানুষ আছে, প্রচুর মানুষ আছে। অসংখ্য ধন্যবাদ। ওনার এই গরুটির দাম তিনি চাচ্ছেন কত চাচ্ছিলেন? 65 দাম হয়েছে। 70,000 65,000 দাম হয়েছে এবং তিনি 60
একটু দেখি তিনি কিন্তু 70 হলে এই গরুটি ছেড়ে দিবেন। আপনারা চাইলে এয়ারপোর্টের 22 টিলায় এসে এই গরুগুলো নিতে পারেন। এই গরুটি কিন্তু অত্যন্ত চমৎকার একটি গরু। আমি প্রথমে মনে করেছিলাম উনি লাখের উপর দাম চাবেন, কিন্তু উনি গরুটির দাম চেয়েছেন 70-65 হাজার দাম উঠেছে, উনি 70 হলে বিক্রি করে দিবেন। ভাই গরুর পিক দেন দেখি। এই যে গরু আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, লিমা একটা জানতে চেয়েছেন, আরও যে সকল অডিয়েন্স যুক্ত আছেন এই হাটের প্রতিটি গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঘুরে ঘুরে। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন। এখানে কালো রঙের গরু দেখতে পাচ্ছি, আরেকটি অত্যন্ত চমৎকার একটি গরু, এবং কালো রঙের গরুর পাশাপাশি মাঝারি দেশীয় গরুর কিন্তু এখানে বেশি আমরা লক্ষ্য করছি, এবং মাঝারি সাইজের গরুগুলোর প্রতি কিন্তু কাস্টমাররা বেশি ঝুঁকছে। এবং এখানে সামনে আরও বেশ কিছু গরু রয়েছে, সেই গরুগুলো আমরা আপনাদেরকে হেঁটে হেঁটে দেখার চেষ্টা করব। এখানে বিরাট আকারের একটি গরু রয়েছে, সেই গরুটি একটু দেখার চেষ্টা করব। চমৎকার একটি গরু এবং বিরাট আকারের এই গরুটি, অনেকটা ফুরফুরা মেজাজে আছেন তিনি, এবং সেই গরুটার প্রাইসটা অবশ্যই জানার চেষ্টা করব। এই গরুটির দাম দর চাচ্ছে না করা হচ্ছে, আসলে আমরা সেটি একটু দেখার চেষ্টা করছি ক্রেতাদের মধ্যে। এবং চমৎকার এই গরুটি আসলে কত টাকা তিনি চাচ্ছেন সেটি অবশ্যই যিনি ব্যাপারী আছেন ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তার আগে কাস্টমার এবং ক্রেতা দুজনের মধ্যেই আসলে কথোপকথন চলছে, সেসব থেকে দাম কেমন হয় সেটি আমরা একটু জানার চেষ্টা করব, এবং কত দামে তিনি এই গরুটি হাঁকিয়েছেন বা কত হলে তিনি বিক্রি করবেন পুরোটাই আসলে যিনি গরুটার মালিক তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। এবং ভাই গরুটা কোন জায়গা থেকে নিচ্ছেন? তো ভাই আপনার এলাকা বাসারি? জি বাসারি জন্টিয়াকান্দি 12 ঘর। এটা কত যাচ্ছেন দাম? 2.5 লক্ষ টাকা। হ্যাঁ 2.5 লক্ষ। 2.5 লক্ষ দাম হয়েছে কিনা এখন অবধি? দাম তো হইতাছে অনেক কইতাছে 70 150 যার মনে চায় কত কইতাছে। আপনি কত হলে ছাড়বেন? আমি তো 2 হইলে ছাড়ি দিব। 2 হলে। এটা কি দেশি গরু? দেশি গরু বাসাতে রেখে ফেলেছেন? জি, বাসাতে। কি খাওয়াতেন এই গরুকে? খাওয়াই তো ভাই আপনার তো ঘাস ফুস খাওয়াইছি আর দেশীয় খাবার? জি দেশি খাবার খাওয়াইছি। ধন্যবাদ। উনি এই গরুটি 2 লক্ষ টাকা হলে ছেড়ে দেবেন। এবং আমার এক ভাই আসলে দাম দর করছেন। ভাই আসলে গরুটি কেমন লাগছে আপনার কাছে? জি গরু ভালো লাগছে, তখন আমরা দামে হইতেছে না, আমরা যাইতেছি মানে উনি যাইতেছে 2 লাখ, আমরা 175 পর্যন্ত দাম করছি। 175 পর্যন্ত। গরু কয়টা দেখলেন এই হাটে? দেখছি অনেকগুলা, কিন্তু এটাই চয়েস হয়েছে আর কি। এই হাটটি আসলে কেমন জমছে? অনেক ভালো। প্রথমবারের মতো বসছে? হ্যাঁ প্রথমবারই তো মনে পড়ছে। ধন্যবাদ। আসলে এই ভাই কিন্তু 1,75,000 পর্যন্ত এই গরুটির দাম তিনি করেছেন, তবে যিনি বিক্রেতা আছেন তিনি একটু বেশি চাচ্ছেন, এবং তিনি একটু বেশি হলে গরুটি ছেড়ে দিবেন। এবং গরুটি কিন্তু দেশীয় গরু এবং অনেকটা ফুরফুরা মেজাজে আছেন তিনি, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন তিনি কিন্তু তেরে যাচ্ছেন আশেপাশে কেউ দাঁড়িয়ে থাকলে, এবং এই দেশীয় গরুর একটু রাগ বেশি থাকে সেটি আপনারা সকলেই জানেন। এরকম হাটে আরো বেশ কয়েকটি গরু রয়েছে, বড় আকারে বিশাল আকারের গরুগুলো, এবং এখানে আরেকটি দেশীয় গরু লক্ষ্য করছি, এবং সেই গরুটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ক্যামেরার সম্মুখে। যারা যুক্ত আছেন আমরা একটু কথা বলবো, এখানকার গরু যারা নিয়েছে একটু দাম দিন। এই আমরা গরুগুলো একটু দেখানোর চেষ্টা করছি, বিক্রেতা যিনি আছেন ওনার সাথে একটু কথা বলবো আমরা। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গরু কতটা তুলেছেন হাটে? হাটে আমরা 3টে তুলেছি আর কি, বুঝছেন, আরো অনেক মানুষ মানে 4টা-5টা করে তুলছি আর কি, বুঝছেন। এই গরুগুলো কি আপনাদের লোকাল? জি এটা তো মূলত দেশাল গরু, বুঝছেন, যেটাকে বলা হয় মানে গরুর গরু আর কি, গরুর গরু মানে আমরা নিজের গরু। কয়টা তুলছেন হাটে? 3টে তুলছি আমরা নিজে। এই 3টার দাম কত? ওখানে একটা আছে আমরা বড়টা, আর সবাই দিয়ে আছে আরো 2টা, বুঝছেন। এই গরুটার দাম কত আছেন? প্রথমটা এটা বড়টা আমার আর কি, আর 2টা ওইদিকে, আর ছোটগুলো এখানে আমার না, বুঝছেন। আপনার এই বড়টা কত আছেন দাম? বড়টা 1.5 যাচ্ছে, 1,50,000। 1,50,000 জি। দাম হয়েছে কিনা? দাম হয়েছে 5, 10, 15 এরকম দাম হয়েছে। আপনি কত হলে ছেড়ে দিবেন? আমরা তো 30-35 হলে ছেড়ে দিব আর কি, অতিরিক্ত দাম কই না, বুঝছেন, অতিরিক্ত দাম করে তো লাভ নাই, বুঝছেন। এবার এই হাটটা কি এবারে প্রথম বসেছে? হ্যাঁ এইবার প্রথম, এই হাটটি এর আগে এখানে হাট ছিল না। বাড়ির কাছে এই হাটটি হওয়ায় আপনাদের জন্য আসলে উপকার হয়েছে কিনা? জি অনেক উপকার হয়েছে, কারণ ও তো অনেক জায়গায় হাইটে যাইতে হয়, বুঝছেন, মানে এখন আর হাঁটা লাগতেছে না। এখন এদিকে প্রথম হয়েছে বাজার, কিন্তু এরপরে অতিরিক্ত গরু এখানে এই হাটে অনেক গরু। প্রথম হাট হিসাবে অতিরিক্ত গরুই হয়েছে, বুঝছেন। কাস্টমার মোটামুটি ভালো। কারণ আসলে আমরা এই ভাই তিনি একটি গরু নিয়ে এসেছেন যেটি আসলে তিনি 1,30,35 হলে ছেড়ে দিবেন, এবং উনি 1,60,50 এরকম দাম চাচ্ছেন।
তবে তাদের এই গরুগুলো কিন্তু অত্যন্ত চমৎকার গরু এবং দেশীয় খাবার খাইয়ে এই গরুগুলোকে তারা বড় লালন পালন করে থাকেন এবং নিজের সন্তানদের যেভাবে আসলে মানুষ যত্ন করে আদর করে স্নেহ করে ঠিক সেভাবে এই গরুগুলোকে তারা অনেক স্নেহ যত্ন দিয়ে আসলে গড়ে তুলেছেন এবং দেশীয় গরু সিলেটের এয়ারপোর্টের আশপাশেই এই বাড়িগুলোতে তারা লালন পালন করে থাকেন এবং এই গরুগুলো আপনারা যদি নিতে চান সিলেটের 22 টিলায় এয়ারপোর্ট রোডের 22 টিলায় এসে গরুগুলো আপনারা নিতে পারেন এবং আমাদের আরেকজন ব্যাপারী ভাই আছেন এখানে তিনি কিন্তু একটি চমৎকার গরু নিয়ে আসেন একটু সামনে আসবেন কেমন আছেন আপনি জি ভালো আছি এই গরুটি আসলে আপনার বাসার গরু জি আমার বাসার গরু তো বাসায় গিয়ে গরুটি দেখে আসছিলাম জি এই গরুটির দাম কেমন চাচ্ছেন এই গরুটির দাম তো আমি 1,15,000 চাচ্ছি 1,15,000 জি। এখন অব্দি দাম হয়েছে কিনা জি দাম হয়েছে কত পর্যন্ত উঠেছে দাম দাম 85-90 পর্যন্ত উঠতেছে 85-90 আপনি কত হলে ছেড়ে দিবেন আমি এই 95 হলে ছেড়ে দেবো 95 কটা গরু তুলেছেন এবার হাটে আমি 4টা গরু উঠাইছি 4টা গরু কটা বিক্রি হয়েছে একটাও বিক্রি হয়নি, বিক্রি হবে ইনশাআল্লাহ। প্রথমবারের মতো এই হাটটি আপনাদের বাড়ির কাছে হয় আপনাদের জন্য কতটা উপকার হয়েছে খুব উপকার হয়েছে, খুব অনেক উপকার হয়েছে। কাস্টমার কেমন প্রথমবার এই হাটটি হয়েছে সেহেতু কাস্টমার অনেক ভালোই আছে, শেষ অবধি আসলে 4টি গরু ভালো দামে বিক্রি করতে পারবেন কিনা আশাবাদী কিনা আশাবাদী ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এই ভাইয়ের এই যে গরুটি আপনারা এসে দেখতে পারেন, এই গরুটি দেশীয় ভাবে ওনার বাসায় গিয়ে আমরা দেখে এসেছি। এই গরুটি অত্যন্ত আদর স্নেহ দিয়ে গরুটা তিনি লালন পালন করেছেন। আপনারা চাইলে এই গরুটি এসে এখান থেকে নিতে পারেন। কত হইলে দেখো কইলা 95 হলে তিনি বিক্রি করে দেবেন। 1,10,20 তিনি দাম চাচ্ছেন। এবং এখানে আরো কিছু মাঝারি সাইজের গরু রয়েছে। আমার এক ভাই লক্ষ্য করছি যে গরুগুলোকে তিনি খাওয়াচ্ছেন। ভাই এই মাঝারি এটা কি বাসার গরু? এটা দাম কত যাচ্ছেন? 60 শুধু 60,000। এই গরুটি কি আপনার বাসার? কতটা তুলেছেন? ওই একটাও একটাই। পিছনের টাকা পিছনে তো তাই নাই, আমার ভাইয়ের দাম হয়েছে কিনা গরুটার? হয়েছে কত হয়েছে? 40,000। 40,000। আপনি কত হলে ছেড়ে দিবেন? আমি 50,000 ছেড়ে দেবো। 50,000 হলে। এই গরুটি আমরা লক্ষ্য করছি মাঝারি সাইজের সাদা রঙের চমৎকার গরুটি। তিনি আসলে এটার দাম চাচ্ছেন 60,000 টাকা। 40-45 দাম হচ্ছেন। তিনি 50 হলে ছেড়ে দিবেন। অনেকেই আসছেন দেখতে এবং আমরা হেঁটে হেঁটে হাটের প্রতিটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে মাঝারি থেকে শুরু করে বিশাল দেহের যে গরুগুলো রয়েছে প্রতিটি গরু সরাসরি দেখানোর চেষ্টা করবো। সিলেটের 22 টিলায় প্রথমবার মতো বসেছেন বিরাট এই গরুগুলো। এখানে আরো বেশ কয়েকটি গরু রয়েছে, সেই গরুগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা শুরুতেই বলছি এই হাটটিতে মাঝারি সাইজের গরুগুলো কিন্তু বেশি উঠেছে এবং এই মাঝারি গরুর সাইজের যে গরুগুলো সেগুলোর কিন্তু চাহিদা বেশি আসলে কাস্টমারদের। এখানে দুইটি গরু লাগছে, বিশাল আকারের দুইটি গরু, অত্যন্ত চমৎকার এই গরুগুলো আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই বিশাল আকারের গরুগুলো আসলে কেমন দাম আসলে সেটি জানার চেষ্টা করব। গরু কার ভাই? আপনার নেই? একটু আসবেন। আসলে গরু কতটা কত নেবে দাম ধরে আড়াইলা 2.5 লক্ষ। কত উঠেছে দাম? দাম উঠে 2,70,000 1,70,000। আপনি কত হলে লাস্ট ছাড়বা? আমি 500 করে দিলাই 80 হলে ছাড়ি দিন। এই যে কালো রঙের বিরাট এই গরুটি তিনি বাসায় লালন পালন করেছেন, অত্যন্ত চমৎকার দেখতে এই গরুটি। এবং এই গরুটি তিনি 1,85,000 হলে বলেছেন এবং 80 হলে ছেড়ে দিবেন। এটার দাম হচ্ছেন 1.5 লক্ষর মতো এবং এটি কিন্তু তারা বাসায় লালন পালন করেছে। এরকম আরো বেশ কয়েক প্রকার গরু রয়েছে এই হাটটিতে। প্রতিটি গরুই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং এই হাটে এসে আসলে নিউজ কাভারেজ করাটা কিছুটা টাফ হয়ে পড়ে, কারণ এখানে ম্যাক্সিমাম মানুষ বাসাবাড়ি থেকে ভালো স্বভাবের পাশাপাশি কিছু পাগলাটে গরু নিয়ে আসেন। সেই গরুগুলো তো হুট করে ছুটে যে আসলে যে কারো প্রতি আঘাত হানতে পারে। ইতিমধ্যে আমাকেও 2-1টি গরু তারা ঢুস দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করেছেন এবং এই হাটটিতে বেশ কয়েকজন এখানকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আসলে উপস্থিত আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। হাটটি কেমন চলছে? খুব ভালো চলছে। প্রথমবারের মতো এই হাটটিতে মানুষের উপস্থিতি কেমন? হ্যাঁ, উপস্থিতি মোটামুটি ভালো আছে, কিন্তু বিক্রি একটু কম আছে। আশা করি আগামীকালকে থেকে মোটামুটি বিক্রি হবে। গরুর দাম কেমন এই হাটে? দাম তো মনে করেন যে অনেকেই যারা নিয়ে আসে কম দামে তো বিক্রি করবে, তাদের একটা ন্যায্য মূল্য পালেই তো বিক্রি করবে। গতবারের তুলনায় গরুর দাম কেমন? মোটামুটি গতবারের মতো নিয়েছে, একটু দাম বেশি আছে আর কি।
দাম বেশি আছে এখানে এই হাটে কি ম্যাক্সিমাম দেশি গরুকে প্রাধান্য দেওয়া হয়? হ্যাঁ, এখানে দেশি গরু ভালো আছে এবং অন্যান্য বাজার থেকে খুব ভালো গরু এখানে আছে। দেশি গরু এখানে কোনো বিদেশি গরু নাই এবং দেখতে খুব সুন্দর সুতাম দেওয়ার গরু। এখান থেকে গরু নিলে আশা করি কোনো লস হবে না, কাস্টমারদের লাভ হবে এবং যারা ক্রেতা আছে তারা বিক্রি করবে তাদেরও লাভ হবে, কোনো সমস্যা হবে না। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা কথা বলছিলাম এখানে এলাকারই যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তারাও কিন্তু উপস্থিত আছে এবং সকলের মধ্যে একটি স্বস্তি প্রকাশ করছেন। একটি ছোট ছাগল নিয়ে এসেছেন। এই ছাগলটি আসলে কি বাসার ছাগল? জি এটা কত যাচ্ছে দাম? দাম 16,000 16,000। কত হলে বিক্রি করবা? বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে 16,000। জি না 13,000 13,000 বিক্রি হয়েছে। উনি এই ছাগলটার দাম চেয়েছেন 16,000 টাকা, 13,000 টাকায় সেল হয়ে গেছে ইতিমধ্যে। সিলেটের এই এয়ারপোর্টের 22টি লাইভ বসেছে এই বিরাট গরু ছাগলের হাটটি এবং এখানে ম্যাক্সিমাম গরুই কিন্তু এখানকার লোকাল যারা বাসিন্দা আছেন তারা নিজ বাড়িতে লালন পালন করেছেন এবং এই গরুগুলো কিন্তু অন্যান্য হাটের তুলনায় এই হাটে গরুর দাম কিন্তু আমরা লক্ষ্য করছি অনেকটা কিছুটা রিজনেবল এবং অনেকটা কম বলা যায় এবং সময়ের সাথে এই হাটটি কিন্তু জমে উঠছে সুপ্রিয় দর্শক। এবং প্রবাস বাংলা পর্দায় আমরা সিলেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটগুলো তুলে ধরার চেষ্টা করি এবং এর আগেও কিন্তু আমরা সিলেটের কাজির বাজার যে বিরাট গরু ছাগলের হাটটি ছিল সেটি কিন্তু কভার করেছেন আমার সহকর্মী এবং এরপর পরেই কিন্তু আমরা 22 টিলার এই হাটে আমরা সরাসরি মোটামুটির সাথে সরাসরি লাইভে যুক্ত আছি এবং এই হাটটিতে বেশ কয়েক প্রকার গরু এসেছেন এবং এখানকার বেশি গুরুত্ব পাচ্ছেন এখানকার লোকাল ব্যবসায়ী যারা আছেন তাদের গরুগুলো এবং সেই গরুগুলো আবার মানিবে এবং এখানে যে গরুগুলো আছেন সেই গরুগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করছি এবং একদম মেন ফটক প্রধান সড়কের পাশে গরুর হাটটি বসেছে। সেক্ষেত্রে কিছুটা আসলে হিমশিম খেতে হচ্ছে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে বা গরুগুলোর প্রাইস জানতে, কারণ এখানে ম্যাক্সিমাম গরুগুলো কিন্তু আসলে যারা বিক্রেতা নিয়ে এসেছেন তাদের হাত থেকে ছুটে যাচ্ছে এবং ছুটে গিয়ে আসলে ক্রেতাদের প্রতি রাগান্বিত হয়ে এখানে কয়েক প্রকার গরু রয়েছে এবং অস্ট্রেলিয়ান গরু আসলে লক্ষ্য করছি এবং সেই গরুগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করছি। চমৎকার সাইজের এই গরুগুলো। এটার দাম কত যাচ্ছেন? এটা কি অস্ট্রেলিয়ান? অস্ট্রেলিয়ান ক্রস। এটার দাম দিচ্ছেন 72,000 টাকা। কত দাম হয়েছে? 60,000 দাম। কত হলে ছাড়বেন? 65। এটাকে গাই গরু এবং এটি 65 হলে তিনি ছেড়ে দিবেন। 60,000 পর্যন্ত এটার দাম উঠেছে। এটি অস্ট্রেলিয়ান ক্রস। এছাড়া আরো বেশ কয়েক প্রকার গরু কিন্তু এই হাটটিতে উঠেছেন এবং সেই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরো হাটটির বর্তমান যে পরিস্থিতি এবং এখানে আরো বেশ কয়েক প্রকার। এই গরুটি কত যাচ্ছেন? 70। কত হলে ছাড়বেন? 70,000 টাকা দাম চাচ্ছেন এই গরুটি। 60,000 হলে তিনি এই গরুটি ছেড়ে দিবেন। এখানে আরেকটি গরু রয়েছে চমৎকার। এটি কত যাচ্ছেন? এটা 85 চাইছি। 85। এটা কি তার লোকাল গরু? লোকাল গরু। লোকাল গরু। কতটা তুলেছেন হাটে গরু? আমার 4টা গরু হাটে তুলছি। 4টা। মাঝখানে ওটা কত যাচ্ছেন? এটা 75 পাইলে বেছিলাম। 75,000। জি। এটা দাম হয়েছে কিনা এখনো? দাম হয়েছে এটা 75 দাম হয়েছে। আপনি কত হলে ছাড়বেন এটা? এটা আমি 80-82 হলে চাই দিব। কাস্টমার কেমন এই হাটে? আছে কাস্টমার, প্রচুর কাস্টমার আছে। এগুলা কি বাড়ির গরু না কিনে আনছে? এটা কিনা নাই, এটা তো আপনার বাড়ির গরু, এটা পালা গরু। প্রথমবারের মতো এই হাটটি বাড়ির কাছে হয়েছে, আপনাদের জন্য উপকার হয়েছে কিনা? উপকার হইব, ইনশাআল্লাহ হইব। কাস্টমারের উপকার কেমন? চাহিদা ভালো আছে। হ্যাঁ, চাহিদা ভালো আছে। কাস্টমারের ভালো আছে এবং এখানকার ম্যাক্সিমাম ব্যবসায়ীদের মধ্যে একটি স্বস্তি, কারণ প্রথমবারের মতো নিজের বাড়ির কাছে গরুর হাটটি বসেছে এবং সেক্ষেত্রে তারা কিছুটা স্বস্তি প্রকাশ করছেন এবং এখানে আসলে কাদা মাখা রাস্তা, দ্বিতীয়ত প্রধান রোড, সেক্ষেত্রে চলাফেরা করতে গেলে কিছুটা বিঘ্নতা বেগ পেতে হয় এবং তার মধ্য দিয়েও কিন্তু আমরা এই হাটটির পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি এবং এখানে কাদা মাখা রাস্তায় দেখুন মানুষ হিমশিম খেতে হচ্ছে এবং এই রাস্তাটি দীর্ঘদিন থেকে এই রাস্তাটি আসলে
প্রথমবারের মতো হাট বাড়ির কাছে হয়েছে, কেমন লাগছে? খুব ভালো হয়েছে, গরু তো বেচা কেনা হইতেছে। কাস্টমারদের উপস্থিতি কেমন? ভালো ভালো, ভালো হচ্ছে। হ্যাঁ, ভালো। এই হাটে গরুর দাম কেমন? দাম সীমিত আছে, অতিরিক্ত না। অতিরিক্ত না। এখানে কি দেশি গরুই বেশি? দেশি গরু বেশি, এগুলো সবই দেশি গরু, বাড়ির পালা গরু। বাড়ির পালা গরু। অসংখ্য ধন্যবাদ। আসলে এখানকার মুরব্বিয়ান যারা আছেন তাদের সাথে কথা বলছি, তারাও বলছেন যে প্রথমবারের মতো হাটটি বসে তাদের জন্য উপকার হয়েছেন এবং সেক্ষেত্রে এখানে গরুর দামও তুলনামূলক অন্যান্য হাট থেকে কম এবং তারা মনে করছেন যে এই হাটটি পরবর্তীতে আরও জমে উঠবে এবং ইতিমধ্যে এখানে প্রধান তাদের যে অফিস বলে সেই অফিসটি এবং এখানে কিন্তু 22টা অস্থায়ী গরুর হাট এবং এই হাটটিতে বাংলাদেশ সরকার অনুমোদিত লেখা আছে এবং অনেকে গরু এনে এখান থেকে কিন্তু এখানে সেল রিসিট কেটে নিচ্ছেন এবং সেটি আমরা লক্ষ্য করছি, অনেকে আছেন এবং আমাদের সাথে খোকন বা যুক্ত আছেন, শফিকুল ইসলাম ভাই সহ আরও যে সকল অডিয়েন্স আমাদের সাথে সরাসরি লাইভটিতে যুক্ত আছেন, প্রত্যেকে লাইভটি একটি করে শেয়ার করে দেবেন এবং এইখানে চতুর্পাশ ঘিরে